অনেক ফুটবল পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমি প্রথমেই ফুল দিয়ে বরণ করার জন্য আমাদের মর্নিং এই তো ভাই না সদস্য রাজুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাজু রাজু হ্যাঁ এই ওয়াইফাই বন্ধ করে দেন, ব্লুটুথ বন্ধ করে দেন। সম্মানিত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুকে রাজু এই পাশ থেকে তো সুন্দর আইব না, ওই পাশে মানুষের জ্বালায় দাঁড়াতে পারলাম না। রাজুকে ফুল দিয়ে বরণ করার জন্য কলেজ শাখার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুন্দর মাহমুদুল আমি হাসান দেই তো বাবুকে না, ভালো হয় শর্ট ড্রেস। তুমি চালাও এটা। আনন্দ কবি রিয়াদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঠিক আছে। এ পর্যায়ে ভালুকা কলেজ শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হাসানকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আনন্দ কবি রিয়াদকে কলেজ শাখার সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। ভারপ্রাপ্ত সভাপতি ভালুকা সরকারি কলেজ সহসভাপতি দক্ষিণ জেলা ছাত্রদল আরিফ হাসান। এ পর্যায়ে ভালুকা কলেজ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক রুয়াদকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। এমন একটা জায়গা আছি, আমার তো বলার পরে তোরা জায়গা দিল না। সজীব আহমেদ ওই পাশে দাঁড়াইছিলাম কিন্তু মানুষের মতো দাঁড়ানো যেতেছে না। বারবার বলছিলাম অলরেডি দেয়া হইতেছে, গরম হয়ে গেছে। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, যদিও কিছুই খালি চোখেই দেখতে পারতেছি না। আপনারা কি দেখবেন? আমার মনে হয় সদস্য সচিব S24 আলট্রা চোখে দেখছি না আমি কিছুই, শুধু গোলাপি দেখছি। সরাসরি গোলকিপার নোবেলের হাতে বল। নেটে যে সমস্যা ছিল সেটা দূর করেছি কিছুটা। আছে ফারুক ফুটবল একাদশ, সরাসরি গোলকিপারের হাতে একটা পাওয়ার শট ছিল। এ পর্যায়ে বাবুকে আমাদের পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ধন্যবাদ। এ পর্যায়ে পৌর ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক রিয়াদ খানকে কি হয়েছে কিছুই বুঝতে পারি নাই। বালুকা সরকারি কলেজ মাঠ থেকে আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ। অলরেডি ফারুক ফুটবল একাদশ কিন্তু 1-0 গোলে পিছিয়ে আছে। প্রচন্ড রোদ। আমরা আমাদের মর্নিং ক্লাব থেকে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই পাশ থেকে কিছুই দেখতে পাচ্ছি না। ছাত্র অঙ্গনের নক্ষত্র সবাই আজকে মঞ্চে। এ পর্যায়ে ভালুকা উপজেলা ছাত্র দলের সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি মর্নিং ফুটবল ক্লাবের সভাপতি জনাব জাকির হাসান আব্দুল ভাইকে, সভাপতি ভার্সেস সভাপতি। জারি ফুটবল একাদশের রক্ষণভাগে বল এখনো। ধন্যবাদ সকলকে। আমরা চাইবো আপনাদের কাছে যাতে খেলাধুলা ভালো করে মাটিয়ে থাকে। আপনারা ছাত্র সংগঠনে আছেন, আলবার্ট এখান থেকে কি শর্ট করে কিনা দিয়েছেন ভালুকা আব্দুল্লাহর উদ্দেশ্যে বল। দলের 3টি ইউনিটকেই তারা তাদের মূল্যবান সময় আমাদেরকে আমাদের খেলার মঞ্চে দিয়েছে। তাদেরকে ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চলে যাবো আমরা কমিটির বক্সে। ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভালুকা সরকারি কলেজ মাঠে। প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে গফরগাঁও বনাম ভালুকা। এই মুহূর্তে আক্রমণ ফারুক ফুটবল একাদশ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসলে যে জায়গায় ছিলাম ওই জায়গায় কিছুটা হয়তো
এবার মুসা আক্রমণ ক্রস হয়েছে, ফিল্ডার পড়ে গেছে, গোল হবে এবং সেভ করলো। কি মিসটা করলো, কি মিস! ফারুক ফুটবল একাদশ দারুণ একটি সুযোগ মিস করলেন। মর্নিং ক্লাব কর্তৃক আয়োজিত ইজি একটা চান্স মিস করলো ফারুক ফুটবল একাদশের খেলোয়াড়। এমন চান্স যুগে একবার আসে। এবার যে আমাদের মর্নিং ক্লাব কর্তৃক আয়োজিত 3 বারের সফল পদমন্ত্রী মহিমা জিকু কাকে দিবেন? 3 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আমাদের আজকের প্রথম সেমিফাইনালে আজকের খেলার সম্মানিত বর্ণদূতি 10 মিনিটের মতো আমাদের একটু কষ্ট পোহাতে হবে, সূর্যের কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এখনো ফারুক ফুটবল একাদশের অনুকূলে বল, ফাউল। মুহতাসিম বিল্লাহ ভাই বিপরীত সাইডে ছিলাম, ওইখান থেকে দর্শকরা পাঠাই দিছে এই পাশে। কোন আসলে যোগাযোগ করছে করে আসার পরও তেমন একটা পাই নাই আমি এখানে লাইভ করার মতো। প্রথমার্ধে ওই পাশেই করছিলাম, এখন তো এই পাশে আসার কারণে কিছু দেখতে হচ্ছে। তারপরে হয়তো কিছুটা বোঝা যাওয়ার কথা। আর 5-10 মিনিট একটু সূর্যটা থাকবো, তারপরে হয়তো যেতে পারে। আমি চেষ্টা করছি আর কি, অনেকটা উপর থেকে দেখানোর চেষ্টা করছি। ফ্রি কিক, দুঃখিত, গোল কিক। প্রচুর দর্শক কিন্তু অলরেডি হয়েছেন, যারা বলছেন যে দর্শক হয় না। আলবার্টের উদ্দেশ্যে বল, নিয়ন্ত্রণে রাখতে পারেননি 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফারুক ফুটবল একাদশের রফিকুল, তিনি কিছুটা নিচে নামছেন, কারো দেশে দিয়েছেন। সেখানে জিকু, প্রচার সম্পাদক এখানে মর্নিং ফুটবল ক্লাবে যারা আয়োজন করেছেন, মর্নিং ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতি ফারুক ফুটবল একাদশের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং সাধারণ সম্পাদক যারা ফরিদুল ইসলাম তৌহিদ বাবু ভাই সহ এবং ভালুকা কলেজ দলের সভাপতি আরিফ এবং সাইড চেঞ্জ হওয়ার পরে দেখছি ফারুক ফুটবল একাদশ মুহুর্মুহু আক্রমণ করছে। একটা ক্রস হবে, কিন্তু রিফ্লেকটিভ শট সরাসরি গোলকিপারের হাতে। খেলাধুলার একটা বড় জাগরণ সৃষ্টি হয়েছে এবং তিনি একজন ক্রিয়ামোদী মানুষ এবং তার এই ক্রিয়ামোদী হওয়ার কারণে ভালুকার প্রত্যেকটি মাঠে কিন্তু খেলা গড়িয়েছে। আপনি আজকেও মনে হয় 4-5টি মাঠে খেলা হচ্ছে। আলবার্টকে একেবারে ছুঁড়ে ফেলে দিল 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ক্রস করেছে সিয়াম একেবারে রাইট উইং এ। হেলিকপ্টার মামুন ব্যাক পাস করলেন। এখান থেকে কাকে দিবেন খুঁজছেন প্লেয়ার, শেষ পর্যন্ত ভুল পাস। জিকু একাই, পাশাপাশি আগামী দিনে আছে রফিকুল। আরো বেশি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সত্যি মোহাম্মদ নাইম ইসলাম কমেন্ট করেছে প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিয়েও গোল খেয়ে বসেছে। হ্যাঁ, আসলে জারি ফুটবল একাদশ পাগলা গফরগাঁও তাদের দলে কিন্তু সবাই যারা লোকাল গফরগাঁওয়ের একেবারে স্থানীয় যারা, তারা কিন্তু খেলছেন। অপরদিকে ফারুক ফুটবল একাদশ তারা কিন্তু প্রিমিয়ার লিগের অসংখ্য খেলোয়াড় বিন্দু নিয়েও এক গোলে পিছিয়ে আছেন এখন পর্যন্ত। নাইম একটু কমেন্ট করে জানো এখন কেমন দেখা যায়, মোটামুটি বোঝা যায় কিনা। এতক্ষণ তো নেট সমস্যা ছিল, যার ফলে কিন্তু এই পূর্ব পাশে আসা হয়েছে। রাইট সাইড দিয়ে আক্রমণ ফারুক ফুটবল একাদশের 1-0 গোলে তারা এখনো পিছিয়ে আছেন। ম্যাচের প্রথমার্ধে একটা গোল তারা হজম করে। মধ্যমাঠে বল দিয়েছেন আক্কাসের উদ্দেশ্যে। আক্কাস কাকে দিলেন? লক্ষ্যভ্রষ্ট একটা পাস তিনি করেছেন, ভুল পাস। উদ্দেশ্য 10 নম্বর জার্সি পরিহিত জারি ফুটবল একাদশের আব্দুল্লাহ, আছে জিকু। জিকুকে যদি দেয় সম্ভবত জিকুকে পাস করবে বল। একাই ঢুকার একটা প্রচেষ্টা। গোলকিপার সরাসরি দর্শকের সাথে তিনি একেবারে মাথায় গিয়ে আঘাত পেয়েছেন দর্শকের সাথে। তিনি চেয়েছিলেন বলটাকে সেভ করতে, কিন্তু দর্শকরা লাইনের মোহাম্মদ নাইম ইসলাম এখন নেটওয়ার্ক ঠিক আছে। 130 টাকা দিয়ে বাংলা লিঙ্কে কিনছি, আমার এয়ারটেলে নেট ছিল। এয়ারটেলে ভালুকাতে ভালো হয়তো সার্ভিস নাই, এখন হঠাৎ করে তো নেট কিনা যায় না, যার কারণে কিন্তু নেটটা কিনা হয়েছে।
আগের থেকে অনেক ভালো। আরে সাব্বি, ধন্যবাদ ভাই। আগে আসলে আমি বুঝতে পারি নাই যে ভালুকাতে এয়ারটেলের এত সমস্যা হবে। আপনারা দেখছেন প্রচুর দর্শক কিন্তু মাঠের চারপাশে, অনেক রোদ। ভালুকাতে একটা সমস্যা, আমি পূর্ব পাশ থেকে যদি ভিডিও করি তাহলে কিন্তু তেমন একটা দেখা যায় না। ভিডিও কেমন দেখা যায়, বোঝা যায় কিনা সেটা একটু কমেন্ট করে জানাবো। একটা সেট কর্নার পেয়েছে আবারও জারি ফুটবল একাদশ, সুন্দর করে মেরেছেন প্লেয়ার 8 নম্বর জার্সির মধ্যে খেলোয়াড়, কার উদ্দেশ্যে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল একেবারে সাইড লাইনের, গোল লাইনের বাইরে। আমরা দেখছি চেঞ্জ হবে এখানে, ফারুক ফুটবল একাদশের চেঞ্জ। আক্কাস ভাইকে, জাতীয় দলের আক্কাসকে কিন্তু সাবস্টিটিউট করা হচ্ছে সম্ভবত। অবস্থান করছেন ভালুকা সরকারি কলেজ মাঠে, উপভোগ করছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। আমরা দেখছি ফারুক ফুটবল একাদশের জাতীয় দলের আক্কাস, তাকে সাবস্টিটিউট করা হয়েছে। 26-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ, খেলার ফলাফল জারি ফুটবল একাদশ গফরগাঁও 1, প্রতিপক্ষ ফারুক ফুটবল একাদশ ছবিরবাড়ি ভালুকা 0। দ্বিতীয় আক্কাসকে সাবস্টিটিউট করে কিন্তু দেশ বরণ্য উদীয়মান ফুটবলার অংশগ্রহণ করেছে। খেলার পরিবর্তন, ফারুক ফুটবল একাদশের খেলার পরিবর্তন হয়েছে। খেলোয়াড় এবার কিছুটা মিস করেছিলেন, কি করলেন, স্টপার ব্যাক হিমেল বল পাঠালেন একেবারে সম্ভবত গোল লাইনের বাইরে। একটা কর্নার কিক পাবে এখান থেকে ফারুক ফারুক ফুটবল একাদশের অনুকূলে দিয়েছেন সিয়ামের উদ্দেশ্যে। এখন পর্যন্ত সিয়াম তার কারিশমাটা দেখাতে পারছে, সিয়াম ঢুকছে, ঢুকার একটা চেষ্টা। রফিকুল প্রত্যেকটি মাঠে নিজের শৈল্পিক ফুটবলটা প্রদর্শন করেন। এখানে রফিকুল কার উদ্দেশ্যে দিলেন, এখনো হাওয়াই বল। আব্দুল্লাহ বল চাচ্ছেন এবং আব্দুল্লাহ সেটাই কিন্তু পেয়েছেন, বল দৌড়াচ্ছেন আব্দুল্লাহ, দ্রুত গতিতে দৌড়াচ্ছে আব্দুল্লাহ, রাইট উইং দিয়ে একটা ক্রস হবে, অনেকটা জুড়ে ক্রসটা অনেকটা জোরালো হয়ে গেছে, যার ফলে কিন্তু প্লেয়ারের বাইরে, নাগালের বাইরে ছিল। শুভ রাখতে পারলেন না, ফারুক ফুটবল একাদশের দুঃখিত সুমন দাস কোথায় মারলেন বল, কার উদ্দেশ্যে বল, রাইট উইং দিয়ে, উদ্দেশ্য ছিল রাইট উইং এর প্লেয়ার মোহাম্মদ নাইম ইসলাম। এর আমার ক্যাপ্টেন আক্কাস ভাইকে উঠাই দিছে, তোমার ক্যাপ্টেনকে উঠাই দিছে, তোমার ক্যাপ্টেন পুরা 40 মিনিটে মোটামুটি 8 থেকে 10টা বল পাইছে ক্যাপ্টেন আক্কাস। হ্যালিও মোবাইল পাওয়া যাচ্ছে সর্বত্র সহজ কিস্তিতে। ধন্যবাদ জানাচ্ছি রিজিওনাল সেলস ম্যানেজার এদিকে রোদ, সূর্যটা কিন্তু আমাকে অনেক ভোগাচ্ছে। ভালুকা মর্নিং ফুটবল ক্লাব যদি একটু এবার, ও দারুণ বাজ পাখি বলা যায়, যেমন একটা সেভ তিনি করেছেন, নিশ্চিত একদম গোল বার থেকে বলটাকে কিন্তু বাইরে তিনি পাঠিয়ে দিয়েছেন। দারুণ একটা হেডার ছিল কিন্তু অফসাইড। প্রতিষ্ঠাতা আজিমুদ্দিন সুমন ভাই এবং আজকে যারা ফাইনালে উত্তীর্ণ হবে তাদের জন্য পুরস্কার ব্যবস্থা করা হয়েছে। ভালুকা পৌর 3 নম্বর পৌরসভা 3 নম্বর কাউন্সিলর পদপ্রার্থী TH খান এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচনের জন্য দায়িত্ব পালন করছেন এই জারি ফুটবল একাদশের গোলকিপার, ইয়ং গোলকিপার, তিনি কিন্তু এখন পর্যন্ত দারুণ কিছু সেভ দিয়েছেন, দুই প্রান্তেই কিন্তু দারুণ দারুণ কিছু সেভ দিয়েছেন, একেবারে উড়ন্ত সেভ যেটাকে বলে। সিয়াম, সিয়াম কাকে দিয়েছেন, ফিল্ডার আছে এখন, এখান থেকে একটা শট হবে, হিমেল, হিমেল বাঁচিয়ে দিলেন, স্টপার ব্যাক হিমেল। আলবার্ট, আলবার্টের যে ফাউল, এখানে কার্ড পেতে পারেন, সম্ভবত একটা কার্ড পাবেন আলবার্ট। হ্যাঁ সেটাই দেখছি, রেফারি কিন্তু পকেট থেকে হলুদ কার্ড বের করেছেন, ইয়েলো কার্ড, আলবার্ট সেটা পাবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তালিকাভুক্ত ফুটবলের সংবিধান বিশ্লেষণ করবার জন্য ওনার সাথে সার্বিকভাবে সহযোগিতা করছে সহকারী ম্যাচ রেফারি মহসিন আলম এবং একটা কার্ড পাচ্ছেন কিন্তু আলবার্ট। প্রথম থেকে কিন্তু চমৎকার ভাবে ম্যাচটি পরিচালনা করছেন শ্যামরা উদ্দীয়মান ম্যাচ রেফারি
একটা সেট পিস। ফারুক ফুটবল একাদশ এখন 1-0 গোলে পিছিয়ে আছে। যদি তারা এখান থেকে দ্বিতীয়ার্ধে যদি তারা কামব্যাক করতে না পারে, তাহলে কিন্তু আজকে এই সেমিফাইনালে চ্যাম্পিয়ন হবে জারিফ ফুটবল একাদশ। একটা সেট পিস কাজে লাগাতে পারে কিনা, তুলে মেরেছে গোলকিপার অনেকটা বের হয়ে, তিনি বলটাকে কিন্তু মামুন হেলিকপ্টার শুধু টাঙ্গাইল থেকে আগত। আসলে আজকে বাংলাদেশের দেশ বড় প্লেয়াররা কিন্তু মাঠে নেমেছেন। ফারুক ফুটবল একাদশের একটা আক্রমণ ক্রস করতে পারে কিনা এখনো। দেখা যাক। ব্যাক পাস আবার 8 নম্বর মামুন হেলিকপ্টার মামুন 2 নম্বর জার্সি পরে খেলোয়াড়। ক্রস হবে, ঢুকছে বল, ক্রস হয়েছে, ক্রস হয়েছে, আবারও সেই গোলকিপার তিনি কিন্তু আবারও বাঁচিয়ে দিলেন এখান থেকে। এখনো বিপদ কাটেনি। গোলকিপার নোবেল। দর্শক কিন্তু বলের দিকে তাকিয়ে আছে, কখন আবারও বল স্পর্শ। ফারুক ফুটবল একাদশ দ্বিতীয়ার্ধে অনেকগুলো অ্যাটাক তারা করেছেন। রাইট উইং দিয়ে অনেকগুলো অ্যাটাক আমরা দেখেছি। আরো একটা ক্রস আসবে এখান থেকে, এবারও সেই হিমেল। হ্যাঁ, সেটাই বলছিলাম, রোদের কারণে, রোদ কমলে আর কি বোঝা যাওয়ার কথা। এখনো সেই আক্রমণ ফারুক ফুটবল একাদশের। হিমেল তিনি কর্নারের মাধ্যমে এবার ক্লিয়ার করলেন। আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রিয়াদ হাসানকে। সম্ভবত অফসাইড। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের অলরেডি 14 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন অনেক সময় কামব্যাক করার মতো, অনেক সময়। আলবার্ট দিবে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ একেবারে ফাঁকা, কিন্তু এখন আলবার্টের নিয়ন্ত্রণে বল। শুভ শুভ রাখতে পারলেন না চমৎকার ভাবে এই মুহূর্তে রেফারির বাঁশি। আবারও মনে হয় একটা ফাউল। আমরা হেলিকপ্টার মামুনের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন গফরগাঁওয়ের একজন প্লেয়ার। কার্ড পাবেন কি এই জায়গায়? দুইজন খেলোয়াড় হাতাহাতি করছেন হেলিকপ্টার মামুনের সাথে। আশা করবো না আমি খেলোয়াড়দেরকে খেলোয়াড় সুলভ আচরণ করার জন্য আমরা দেখছি করছি। খেলোয়াড় যারা এসেছেন এত দূর থেকে, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা খেলোয়াড় সুলভ আচরণ করবেন। হেলিকপ্টার মামুন অনেক চেষ্টা করতেছে ফারুক ফুটবল একাদশ, আশা করি শীঘ্রই সমতায় ফিরবে। হ্যাঁ, জুনায়েদ হাসান সানি। ফারুক ফুটবল একাদশ প্রথম গোলটা আসলে এমন ভাবে খেয়েছে তারা, এখন কামব্যাক করতে হবে যদি তারা ম্যাচে ফিরতে চায়। কার্ড দিবে সম্ভবত, আমরা দেখছি রেফারি পকেটে হাত দিয়েছেন। দুজন ফিল্ড কার্ড দিবেন নাকি সতর্ক করবেন, এবং কার্ড দিচ্ছেন। ইয়েস, কার্ড দিয়েছেন জারিফ ফুটবল একাদশের একজন প্লেয়ার এবং ফারুক ফুটবল একাদশের একজন প্লেয়ারকে। আমরা দেখছি রফিক ফারুক ফুটবল একাদশের স্টপার ব্যাক এবং সম্ভবত ক্যাপ্টেন, উনি কিছুটা বিরক্ত এই সিদ্ধান্তের উপর। আবারও সেই রাইট সাইড দিয়ে আক্রমণ, অফসাইড, বারবার অফসাইডের ফাঁদে পড়ছে ফারুক ফুটবল একাদশ। আমরা সবসময় দেখে থাকি, আপনারা দেখছেন প্রথম সেমিফাইনাল ম্যাচ ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে। আজকে ফারুক ফুটবল একাদশ হবিরবাড়ি ভার্সেস জারিফ ফুটবল একাদশ পাগলা গফরগাঁওয়ের মধ্যকার ম্যাচ। সকল কাউসার জোরালো দূরপাল্লার একটা শট নিয়েছেন এবং ওই টুর্নামেন্টের হেলিকপ্টার মামুন দিয়েছেন, ব্যাকপাস করেছেন 8 নম্বর জার্সি খেলার উদ্দেশ্যে। রিফ্লেক্ট হলো আলবার্ট, লম্বা প্লেয়ার, তিনি বল তুলে মেরেছেন লেফট সাইডে। জারিফ ফুটবল একাদশের ডিফেন্ডারদের কথা না বললে নয়, দারুণ খেলছেন তারা। সিয়াম অনেকটা নিচে এসে খেলছেন। সভাপতি জনাব জাকির হোসেন আপেল ভাই। আবার একটা ফাউল।
আর একটা সেট পিস একেবারে মধ্যমাঠ থেকে আলতো করে তুলে মারলেন, আছে মুসা, এখন পর্যন্ত অফসাইড। ধন্যবাদ। হিমেল এবং মুসার মধ্যে আমরা দেখছি সময় যত ঘনিয়ে আসছে খেলার উত্তেজনা তত ছড়িয়ে যাচ্ছে মাঠের মাঝখানে, খেলোয়াড়দের মাঝখানে। আমাদের আজকের খেলা প্রথম অতিথি জনতা মেয়র আলহাজ হাতের খান আহ্বায়ক ভালুকা পৌর বিএনপি, ওনাকে তিনবারের সফল প্রধানমন্ত্রী আর একটা ফাউল। লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। এবং মিস করলেন সিয়াম, উনি আমাদের ভালুকা মর্নিং ফুটবল ক্লাবের দিয়েছেন, ফিল্ডার আছে, এখান থেকে ক্রস হবে কি, যদি ক্রস করতে পারে, এখান থেকে ক্রস করেছে, সিয়াম আছে পিছনে, 8 নম্বর, ও 6 নম্বর জার্সি পরিহিত সেই খেলোয়াড়, পাওয়ার শট ছিল কিন্তু গোল বারে রাখতে পারলে হয়তো কিছু একটা হতে পারতো। শেষ পর্যন্ত বল চলে গেল গোল বারের উপর দিয়ে। আর একটা চান্স ছিল কিন্তু ফারুক ফুটবল একাদশের, মিস করলেন। অনেকগুলা চান্স তারা ক্রিয়েট করেছিলেন কিন্তু কোনো চান্সই ঠিকমতো কাজে লাগাতে পারছেন না ফারুক ফুটবল একাদশ। সভাপতি আরো একটা গোল কিক, গোলকিপার নিজে কিক করলেন মধ্যমাঠে বল। নিয়ন্ত্রণ রাখতে পারেননি আব্দুল্লাহ দিয়েছেন কার উদ্দেশ্যে, জিকু একজন প্লেয়ার আছে কিন্তু তিনি শটটা নিয়েছিলেন সরাসরি গোল বারে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। রফিকুলের উদ্দেশ্যে বল, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন রাইট সাইডে, নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বলের দখল নিল কিন্তু চারি ফুটবল একাদশ। এবং আজকের খেলার দুই পক্ষের খেলোয়াড়বৃন্দ, রেফারিবৃন্দ, মোহাম্মদ নাইম ইসলাম বাজে গোল হয়েছিল না, বাজে গোল না, ভালো একটা ক্রস ছিল আব্দুল্লাহর পা থেকে এবং সেই ক্রসেই পরাস্ত হয়েছে গোলকিপার নোবেল। গোলকিপারের হাত থেকে বলটা রিফ্লেক্ট হয়ে আসে, যার পরবর্তীতে কিন্তু একটা রিফ্লেক্ট শটে গোল খায় ফারুক ফুটবল একাদশ। সেমিফাইনাল হয়ে গেছে এবং এখনো বল নিয়ন্ত্রণে, ক্রস হয়েছে, রফিকুল হেডার হেড করলেন, জনাব ফখরুদ্দিন আহমেদ বাদশা সাহেব সেই খেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং সেই খেলার তারিখ আমরা 15 দিন আগে থেকে আমরা নোবেল দিলেন রফিকুলের উদ্দেশ্যে। রফিকুল কাকে দিবেন দেখছেন, আলতো করে দিয়েছেন সিয়ামের উদ্দেশ্যে, বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে। আলবার্ট সিয়াম কার উদ্দেশ্যে দিলেন, মুসা ঠিক মতো বলটাকে প্লেস করতে পারেননি। আর একটা খেলোয়াড়ের পরিবর্তন হবে মনে হচ্ছে। ভালো ভালো ফুটবল প্লেয়ার এখানে উপস্থিত থাকবে আজকের এই খেলা। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা একটা অ্যাটাকে ফারুক ফুটবল একাদশ কিছুটা অ্যাটাকে আছে, প্লেয়ার করতে পারেনি। হেলিকপ্টার মামুন, একজন প্লেয়ার আছে, মুসা আছে, আবারও ক্লিয়ার করলেন আব্দুল্লাহ। এখান থেকে আরেকটা কাউন্টার অ্যাটাক হবে। আমাদের এমপি মহোদয়কে জানান, আমরা আপনাদের এই বিষয়টি খুব গোপন রাখবো। যারা মাদক ব্যবসায় জড়িত তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। আর মাদক সেবী যদি একটি পরিবারে থাকে, ওই পরিবার ধ্বংস। আপনার ওই পরিবারকে রক্ষা করতে ফারুক ফুটবল একাদশ অনেকটা চেষ্টা করছে দ্বিতীয়ার্ধে কামব্যাক করার, কিছু চান্স তারা ক্রিয়েট করেছিল। এবার সিয়াম, এবার এখান থেকে কি শট আসবে কিনা, আবারও মিস করলেন। এবার রফিকুল তিনি ছিলেন, চালিয়ে যাচ্ছে, তাদেরকে অনুপ্রেরণা দিবেন। এই প্রত্যাশা রেখে আজকে দুইটি দলকে আমি ধন্যবাদ জানিয়ে গভর্নর পাগলা এবং হবিরবাড়ি ইউনিয়ন, খেলাধুলায় একজন জিতবে একজন হারবে, এটাই স্বাভাবিক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে খেলা যারা পরিচালনায় আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা এত সুন্দর আয়োজন করেছে ভালুকা মর্নিং ক্লাবে কার্যকরী কমিটি সভাপতি সেক্রেটারি সহ যারা এই মর্নিং ক্লাবের সাথে সম্পৃক্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। ধন্যবাদ জনাব আল্লাহ খান সাহেব। কোনো দলই দ্বিতীয়ার্ধে কোনো আহ্বায়ক হলকা পৌর স্কোর করতে পারেনি। মর্নিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের কাছে আমি আবারও জানাচ্ছি, উনি আমাদের মর্নিং ক্লাবের প্রধান উপদেষ্টা। আমি চাইবো ওনার আরেকটি সুনির্দিষ্ট আর একটা ক্রস মর্নিং ক্লাবের কিন্তু সরাসরি গোলকিপারের হাতে। আমরা আবারও চলে যাচ্ছি কমিটি বক্সে। খেলা টানটান উত্তেজনা মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণ, উপরে ওঠার একটা চেষ্টা জারি ফুটবল একাদশের। ধন্যবাদ। এই মুহূর্তে ট্রাই করতে পারেননি 6 নাম্বার সিয়াম। কার উদ্দেশ্যে দিয়েছেন? মধ্য মাঠে কেউ নাই, মাঝ মাঠ একেবারে ফাঁকা। ফুটবল একাডেমি কখনকাও কোন শট করার জন্য যেন মরিয়া হয়ে পড়েছে ফারুক ফুটবল একাদশ। প্রতিবারই চমৎকার ভাবে ব্যাক পাস, উদ্দেশ্য সঠিক খেলোয়াড় রাখতে পারলেন না। রাইটিং দিয়ে আক্রমণের চেষ্টা চমৎকার ভাবে এই মুহূর্তে দারুণ একটা স্কিল আমরা দেখেছি। এখান থেকে ঢুকছেন, ক্রস হয়েছে, গোল! What a goal! ফারুক ফুটবল একাদশের কে গোল করলো? What a cross! What a goal! ফারুক ফুটবল একাদশ তারা কামব্যাক করলো ম্যাচের 60তম মিনিটে এসে। দ্বিতীয়ার্ধে ফারুক ফুটবল একাদশ অনেকগুলো মুহুর্মুহু আক্রমণ করছিল। ফারুক ফুটবল একাদশ তারা কিন্তু কামব্যাক করলো, সমতায় ফিরলো সিয়ামের হেডে। সেই সিয়াম কিন্তু কাজের কাজ করলো, দারুণ একটা হেডার থেকে গোল পেল ফারুক ফুটবল একাদশ। এই মাত্র তারা কিন্তু সমতায় ফিরলো, খেলা জমে ক্ষীর। সিয়াম, স্টার বয় সিয়াম, সেই সিয়ামের মাথা থেকে গোল। সিয়াম তিনি কিন্তু কাজের কাজটি করলেন। ম্যাচের 60তম মিনিটে এসে গোল করলেন সিয়াম। ফারুক ফুটবল একাদশ 1, জারি ফুটবল একাদশ গফরগাঁও পাগলা 1। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফারুক ফুটবল একাদশ কিন্তু দুর্দান্ত খেলছিলেন, তারা মুহুর্মুহু অ্যাটাক তারা করছিলেন। ফকিরাপুল ইয়ংসম্যানের হয়ে খেলে থাকেন এই সিয়াম, রফিকুল, তারা কিন্তু একই ক্লাবে খেলে থাকেন প্রিমিয়ার লিগে। আশা করছি ম্যাচের 60তম মিনিট এসে গোল, আর 10 মিনিট বাকি। দেখা যাক এই 10 মিনিট যারা ইন্টেন্সটা ধরে রাখতে পারবে তারাই চলে যাবে ফাইনালে। খেলা কিন্তু জমে গেছে এখন। ফারুক ফুটবল একাদশ হবির বাড়ি 1, জারি ফুটবল একাদশ গফরগাঁও 1। খেলা কি শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়। প্রথমার্ধে মুহুর্মুহু আক্রমণ ছিল জারি ফুটবল একাদশ গফরগাঁওয়ের, দ্বিতীয়ার্ধে সেই আক্রমণটা করেছে কিন্তু ফারুক ফুটবল একাদশ। এবার সম্ভবত জারি ফুটবল একাদশ তাদের গতি কিছুটা বাড়াবে। 6 নম্বর জার্সি পরিহিত যে খেলোয়াড় সাবস্টিটিউটে উঠেছেন তিনি কিন্তু দুর্দান্ত খেলছেন। মধ্য মাঠে সিয়াম, স্টার বয় সেই সিয়াম। রফিকুল আছে, রফিকুলের উদ্দেশ্যে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি রফিকুল। পিছন থেকে এসে বলটাকে নিয়ন্ত্রণে নিলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফারুক ফুটবল একাদশের জোবায়েদ হাসান সানি। গোল এখনো ফারুক ফুটবল একাদশের অনুকূলে বল, এখান থেকে কার উদ্দেশ্যে দিলেন? এখনো আছে হেলিকপ্টার মামুন, ক্রস করবে কি? ও খেলা কি হচ্ছে এটা? অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এইবার গফরগাঁওয়ের অ্যাটাক। লেফট উইং দিয়ে একটা আক্রমণ, ঢুকছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এখান থেকে ক্রস হবে, ঢুকে পড়ছেন, একাই ঢুকছেন, গোলকিপারে ফাউল হবে কি? ও হোয়াট এ ম্যাচ! নাটকীয় ম্যাচ আমরা দেখছি শেষ মুহূর্তে। আমরা লক্ষ্য করছি একজন খেলোয়াড় শারীরিকভাবে কিছুটা আহত। খেলোয়াড়ের পরিবর্তন হবে এই জায়গায়।
এমডি তারেক আকন্দ, কোথায় খেলা হচ্ছে? খেলা হচ্ছে ভালুকা। আরো একটা খেলোয়াড়ের পরিবর্তন হবে মনে হচ্ছে। শেষ 10 মিনিটের খেলা হচ্ছে। আপনারা খেলার সৌন্দর্য বর্ধনে আমাদেরকে সহযোগিতা করবেন। সম্ভবত বিআর নেওয়া হচ্ছে, বিএআর। এই প্রথম বিআর নেওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, দুই দলেরই কিন্তু বিআর আছে। কোনো খেলোয়াড় আসবেন না, অনলি রেফারি, কোনো দর্শকও যাবেন না, অনলি রেফারি, কোনো দর্শক খেলোয়াড়। বিআর নিয়েছেন। আমি খেলোয়াড়ের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, বিএআর চেকের আবেদন করেছেন ক্যাপ্টেন, এই মুহূর্তে বিএআর চেক করা হচ্ছে। কোনো খেলোয়াড় যাবেন না, কোনো দর্শক যাবেন না। সুমন সরকার জমজমাট রয়েছে। লাইভটা আমার একটু শেয়ার করে দিবেন সবাই। After the review, no penalty, আফটার রিভিউ কোনো পেনাল্টি কিন্তু হয়নি, বিআর নেওয়া হয়েছিল। খেলা কিন্তু শেষ মুহূর্তে একেবারে। আমি আমাদের মর্নিং ক্লাবের সকল সদস্য উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠের চারপাশে সরিয়ে যান। যদি খেলা আর মাত্র 6 মিনিটের মতো খেলা বাকি আছে, যদি কোনো অ্যাডেড টাইম না দেয়। তাহলে আমরা সরাসরি ক্যামেরায় করে দেব। সম্মানিত দর্শক, আপনারা এখনো ফারুক ফুটবল একাদশ অনুকূলে লাস্ট মোমেন্ট, লাস্ট 6 মিনিট। এই 6 মিনিটে যারা গোল দিবে তারাই কিন্তু চলে যাবে ফাইনালে। আবারও মিস, বল দখলের লড়াইয়ে কিন্তু জয়লাভ করলো ফারুক ফুটবল একাদশ। আলবার্ট মিস করলেন। হেলিকপ্টার মামুন মধ্যমাঠে 6 নম্বর জার্সি পরিহিত সেই সাবস্টিটিউট প্লেয়ার। আলবার্ট, সিয়াম, আলবার্ট এখনো বল মাঠের মধ্যখানে হেড করলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলবার্ট। কাকে দিবেন? আব্দুল্লাহকে নিশ্চয়। সেই আব্দুল্লাহর উদ্দেশ্যে ছিল কিন্তু রফিকুল ক্লিয়ার করলেন মধ্যমাঠে। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাকে দিবেন দেখছেন, একেবারে রাইট সাইডে উড়িয়ে দিয়েছেন। একজন ফিল্ডার আছে, এখান থেকে আরো একটা ক্রস আসবে, আরো একটা ক্রস, কিন্তু তিনি এখনো সিয়াম। শেষ মুহূর্তে যে খেলা ফাউল হবে, ইয়েস, এবং খেলা শেষ। সাথে সাথে আজকের এই খেলা সরাসরি পেনাল্টি শুট আউট। দর্শক মাঠে প্রবেশ করবেন না। প্রথম এক সমতা লাইট দরকার, খেলা শেষ, আলোক স্বল্পতার কারণে খেলা শেষ। এখন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আজকের এই খেলাটি দেখবেন। মাঠের উত্তর প্রান্তের দর্শক আপনাদেরকে জানাই স্কোর লাইন যেটা বলছে, ফারুক ফুটবল একাদশ হবিরবাড়ি 1 এবং জারি ফুটবল একাদশ পাগলা গফরগাঁও 1। একটা ফাউলের আবেদন ছিল পেনাল্টির মতো, যেটা আপনারা দেখছেন। দর্শক কোথায় যাচ্ছেন ভাইয়া? আপনারা কোথায় যাচ্ছেন? ট্রাইব্রেকার শুরু হবে। মর্নিং ক্লাবে যারা আছেন সবাই একটু পিছনে দিয়ে দেন। সবাই এগিয়ে যাচ্ছেন কেন? এগিয়ে গেলে কি আমরা ট্রাইব্রেকার শুরু দিতে পারবো? অবশ্যই না। সবাই পিছনে যান, পিছন থেকে দেখা যাবে। প্লিজ সবাইকে আমি বিনীত অনুরোধ করছি, পিছনে যান। সবাই পিছনে যান, সবাই পিছনে যান। শেষ মুহূর্তে খেলা 1-1 যে খেলা হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথমার্ধে 1 গোলে এগিয়ে ছিল কিন্তু জারি ফুটবল একাদশ পাগলা গফরগাঁও। দ্বিতীয়ার্ধে এসে একেবারে 60তম মিনিটে ফারুক ফুটবল একাদশ তারা কিন্তু 1 গোল করে সমতায় ফিরে, যার ফলে কিন্তু এখন ট্রাইব্রেকার। আপনারা দেখছেন আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ ট্রাইব্রেকারে গড়ালো। আরেকটু সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। ভাই সামনে বসেন না ভাই। আমাদের প্রথম সেমিফাইনাল ম্যাচটি শেষ হবে। যারা মর্নিং ফুটবল ক্লাবের সদস্য রয়েছেন সবাইকে একটু সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। মাঠটাকে একটু বড় করে দেওয়ার জন্য অনুরোধ করছি। বড় করলে কিন্তু আমরা সবাই দেখতে পারবো। প্লিজ সবাই একটু পিছনে যান, ট্রাইব্রেকার শুট আউট দেওয়ার সুযোগ করে দিবেন।
শেষ মুহূর্তে আমাদের সাথে কারা কারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানান। আমরা একটু মাঠের দর্শকদেরকে দেখাই, যারা কমেন্ট করছিলেন দর্শক নাই তাদেরকে একটু দেখাই। দর্শক কি পরিমাণ দর্শক হয়েছে, বিপুল সংখ্যক দর্শক মাঠের চারপাশে। সমতা পুরস্কার এই মুহূর্তে আমরা ট্রাইবেকার শুরু হতে যাচ্ছি। আরেকটা খেলা কত তারিখ জানানো হবে? আরেকটা খেলা কত তারিখ? বিল্লাল হোসেন কমেন্ট করছে। বিজয় হবে এবং ফাইনালে চলে যাবে। মেসি ফেডারেশন এর পক্ষ থেকে চমৎকারভাবে ম্যাচ পরিচালনা করেছেন ভালুকার কৃতি সন্তান। ম্যাচ করালো ট্রাইবেকারে, ইন্টেন্স একটা ম্যাচ আমরা দেখলাম, ফাইটিং ম্যাচ, আসলে নাটকীয় ম্যাচ। প্রথমে 1-0 গোলে এগিয়ে ছিল গফরগাঁও, আব্দুল্লাহর অ্যাসিস্টে দারুণ একটা গোল ছিল। শেষ মুহূর্তে এসে সেই লিডটা ধরে রাখতে পারলো না কিন্তু পাগলা গফরগাঁও। তারা কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ 60তম মিনিটে এসে একটা গোল হজম করলো। এবং পাগলার যে গোলকিপার ইয়ং গোলকিপার, তার কথা না বললে নয়। যে কয়েকটা সেভ তিনি করেছেন, যারা আমাদের সাথে পুরো ম্যাচ লাইভে ছিলেন তারা কিন্তু দেখেছেন কিভাবে তিনি সেভগুলো করেছেন। আজকের এই ম্যাচ সরাসরি আপনারা উপভোগ করছেন ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে। ভালুকা মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2026। এই ম্যাচের যে ইন্টেন্স ম্যাচ, সেমিফাইনাল ম্যাচে কিন্তু এখন ট্রাইবেকারে গড়ালো এই ম্যাচ। আমরা দেখছি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, সেই শ্রীপুর থেকে, মাওনা থেকে, ময়মনসিংহ থেকে, টাঙ্গাইল থেকে অনেকে এসেছেন আজকের এই ম্যাচ উপভোগ করতে। সরাসরি এখন আপনারা ট্রাইবেকার উপভোগ করবেন। ভাই বইছেন ভাই, গফরগাঁও এবং পাগলা। প্রথম শট সেভ করবে হচ্ছে গফরগাঁও। ফারুক ফুটবল একাদশ, ফারুক ফুটবল একাদশের প্রথম শটটি নিতে এসেছে সাবস্টিটিউট প্লেয়ার 6 নাম্বার সেই প্লেয়ার। প্রথম শটটি তিনি নেবেন ফারুক ফুটবল একাদশের। প্রথম শট প্রস্তুত, 6 নাম্বার জার্সি পরিহিত সেই খেলোয়াড়, প্রস্তুত গোলকিপার, প্রস্তুত দর্শক, প্রস্তুত রেফারি। প্রথম কিক, হুইসেল, দেখা যাক শট এবং প্রথম গোল। কবির বাড়ি তাদের প্রথম শটে কিন্তু গোল দিতে সক্ষম হয়েছে। কবির বাড়ি এগিয়ে গেল 1-0 গোলে। এবার দেখা যাক নোবেল কি করে। নোবেল অভিজ্ঞ গোলকিপার, নোবেল ফেস করবে জাতীয় দলের খেলোয়াড় জিকুকে, গফরগাঁওয়ের ক্যাপ্টেন 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় জিকু। দেখা যাক জিকু কি করেন, গোল দিতে পারে কিনা। দুর্দান্ত, দারুণ, আসলে তার অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়েছেন। কবির বাড়ি 1, গফরগাঁও 1। শেষ পর্যন্ত কে নার্ভটাকে ধরে রাখতে পারবে, কারণ ট্রাইবেকার মানেই হচ্ছে নার্ভাসনেস কাজ করবে এখানে, যেহেতু প্রচুর দর্শক। 5 নাম্বার জার্সি পরিহিত ফারুক ফুটবল একাদশের দ্বিতীয় শট, সিয়াম প্রস্তুত, গোলকিপার। দেখা যাক এই গোলকিপার জয়ের নায়ক হয় কিনা। সিয়াম না, গোলকিপার বলতে না বলতে সেই গোলকিপার তিনি কিন্তু দ্বিতীয় শট ঠেকিয়ে দিলেন গোলকিপার। দ্বিতীয় শট কিন্তু সেভ করলেন গোলকিপার। হয়তো বিআর এর একটা আবেদন, যে গোলকিপার হয়তো লাইন থেকে বেরিয়ে এসেছেন, নোবেল সেটাই চেক করার একটা আবেদন জানিয়েছেন, যেহেতু চেক করবেন কিনা, বিআর চেক করবেন গোলকিপার কি লাইন থেকে বের হয়ে এসেছিলেন কিনা। আমাদের তো দেখে মনে হচ্ছিল যে না, সব ঠিকঠাকই ছিল। আপনারা যারা লাইভে ছিলেন আপনারা একটু কমেন্ট করে জানান যে গোলকিপার কি কিক দেওয়ার আগে লাইন থেকে বের হয়ে গিয়েছিলেন কিনা। ইয়েস, রেফারির সিদ্ধান্ত, দারুণ গোল হয়েছে 100%। এবার দ্বিতীয় শট নেবেন, আজান দিয়ে দিচ্ছে মাগরিবের আজান। আশরাফুল আছে নাকি? সে আশরাফুল আজান দিচ্ছে। দ্বিতীয় শট
গফরগাঁওয়ের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দারুণ খেলেছেন, একেবারে আলতো করে শট দিয়েছেন। গফরগাঁও 2, হবিরবাড়ি 1। হবিরবাড়ি কিন্তু 1 গোলে পিছিয়ে আছেন। লাস্টের যে ম্যাচ, এই গোলকিপার, তরুণ গোলকিপার মার্টিনেজ বলা যায়, দারুণ, তিনি কিন্তু একটা বল সেভ করেছেন। তো অভিজ্ঞতা সম্পন্ন নোবেলকে তিনি কিন্তু পরাস্ত করেছেন। এবার হেলিকপ্টার মামুন জোরালো শট, একেবারে গোলকিপারের সোজাসুজি। হবিরবাড়ির তৃতীয় শট, এবার কিন্তু গোল। এখনো গফরগাঁও 2টি শট নিয়ে 2টিতেই কিন্তু সফল হয়েছেন। হবিরবাড়ি 3টি শট নিয়ে 1টি শট তারা মিস করেছেন। এবার গফরগাঁওয়ের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিকটি নেবেন। দেখা যাক গোল হয় কিনা। নোবেল কোন বল সেভ করতে পারেন কিনা, নাকি বাইরে মারেন। একেবারে সোজা, গোলকিপার কোন দিকে। তৃতীয় শট, গফরগাঁও 3টি থেকে 3টিতেই গোল দিতে সক্ষম হয়েছে। অপরদিকে হবিরবাড়ি 3টা শট নিয়ে 2টা গোল দিয়েছে, 1টা গোল কিন্তু তারা মিস করেছে। গোলকিপার অসাধারণ নৈপুণ্যতার সাথে কিন্তু গোলটিকে সেভ করেছেন। আরো একটা সেভ আমরা আশা করছি এই গোলকিপারের কাছ থেকে। গফরগাঁওয়ের গোলকিপার 4 নম্বর কিক নিতে এসেছেন 8 নম্বর জার্সি পরিহিত সেই প্লেয়ার ফারুক ফুটবল একাদশের। মাঠে কিন্তু দারুণ খেলেছেন তিনি। সম্ভবত বা পায়ে শটটি নেবেন রাজু, ন্যাশনাল টিমের রাজু প্রস্তুত। গোলকিপার এইবারও সেভ, গোলকিপার বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ। আরো একটা গোল সেভ করলো কিন্তু এই গোলকিপার। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হবে নিঃসন্দেহে এই গোলকিপার। ফাইনালে চলে যাবে পাগলা। গফরগাঁও লাস্ট 2টা শট, যদি তারা 2টা শটের এই শটের উপর ডিপেন্ড করবে, এই শট যদি গোল হয়ে যায় তাহলে নিশ্চিন্তে চলে যাবে ফাইনালে। 4 নম্বর শট, দেখা যাক 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 4 নম্বর শট নিতে এসেছেন। পেনাল্টিতে আক্কাসকে দরকার ছিল, এবার কোন দিকে বললেন, এবং গফরগাঁও চলে গেল ফাইনালে। গফরগাঁও 4, হবিরবাড়ি 2। বালুকা সরকারি কলেজ মাঠ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ফরাদ হোসেন, আমার আইডি থেকে, এবং বালুকা মর্নিং ক্লাবের পেজ থেকে আপনারা দেখতে পাবেন আজকের এই লাইভ। আমরা একটু চ্যাম্পিয়নদের উল্লাসটা রেকর্ড করব আপনাদেরকে। চ্যাম্পিয়ন গোলকিপার, আজকের ম্যাচের জয়ের নায়ক সেই গোলকিপার ফুটবল একাদশ টাইব্রেকারে ফারুক ফুটবল একাদশকে 4-2 গোলে কিন্তু হারালো। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নিঃসন্দেহে গোলকিপার। দুর্দান্ত সেভ দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজের মতো, এবং ম্যাচেও আমরা দেখেছি দারুণ কিছু সেভ তিনি দিয়েছেন, উড়ন্ত সেভ। আমরা দেখেছি অনেক আসলে খেলোয়াড় বৃন্দরা আজকের ম্যাচ উপভোগ করতে এসেছিলেন। তুষার ভাই একটু ইন্টারভিউ নিতে চাই ভাই, একটু ভাই, আজকের ম্যাচটা ভাই, এই যে ম্যাচটা কেমন ছিল আসলে আজকে খেলাটি খুবই ভালো ছিল। তবে কাশর ফুটবল একাদশ, যেটা ফারুক ফুটবল একাদশ, আশাবাদী ছিলাম যে ওই টিমটা উইন হবে, কিন্তু ওই টিমটা অনেক ভালো ছিল, কিন্তু শেষ মুহূর্তে টাইব্রেকারে এভাবে হেরে যাবে এটা প্রত্যাশা ছিল না। তো উভয় টিম খুবই ভালো খেলেছে। না আসলে ফারুক ফুটবল একাদশের কাছ থেকে যে ধরনের খেলা আশা করেছিলাম ওই ধরনের খেলা আমরা আসলে পাইনি। খেলার মধ্যে এই ফারুক ফুটবল একাদশ জেতার কথা, কিন্তু সেই খেলা টাইব্রেকারে হেরেছে। আসলে দর্শক এটা প্রত্যাশা করেনি। জি, তুষার ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ম্যাচে জয়লাভ করেছে, কিন্তু পুরস্কারটা নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা নিয়ে আসুক, পুরস্কারটা নিয়ে আসুক রাজনীতি।
আচ্ছা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার হাতে নিয়ে পরে ইন্টারভিউ দিই। ও ইয়ে নাই। আচ্ছা আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে গোলকিপার অনিক। জারি ফুটবল একাদশের গোলকিপার অনিক তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। হবেন না এবার কেন, ম্যাচে দুর্দান্ত সেভ দিয়েছেন এবং ট্রাইবেকারে জয়ের নায়ক দুইটা গোল তিনি সেভ করেছেন, বাঁচিয়েছেন এবং গফরগাঁও জারি ফুটবল একাদশ পাগলা গফরগাঁওকে ফাইনালে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু করার তিনি করেছেন। এই মুহূর্তে আমরা এখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণী তুলে অনুষ্ঠানে দিচ্ছেন। অবস্থান করছি। আজকে ম্যান অফ দ্য ম্যাচ, এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জারি ফুটবল একাদশের দলীয় গোলকিপার, যিনি 2টি গোল সেভ করেছেন। পুরস্কার তুলে দিচ্ছেন হরিমোহন জেলা ছাত্র দলের সভাপতি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন সাধারণ সম্পাদক বাবু ভাই। একটু সবাই একটু তালি দিবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আজকে প্রথমেই আমরা একটু ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো। গোলকিপারে দারুণ খেলেছেন, দারুণ সেভ দিয়েছেন তিনি। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দলীয় ক্যাপ্টেন জাকারিয়া জিকু সাহেবকে আমি এই স্টিকার আনতে গেছে। টিম ম্যানেজার জারি ফুটবল একাদশ গফরগাঁও টিম ম্যানেজার আমি ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমার নাম ফরহাদ হোসেন ভাই। জুনায়েদ গোলকিপার ভাই একটু আপনার সাথে টিম ম্যানেজার একটু জুনায়েদ আর ভাই কি এবং আপনার সাথে আমরা একটু ক্যাপ্টেন ইন্টারভিউ নিতে চাচ্ছি। জাকারিয়া জিকু আজকে একটু বলা যায় যে হাতে নিয়ে একটু কথা বলুন। বিজয় হওয়ার কারণে ওনাদেরকে পুরস্কার দিয়েছেন আমাদের টিম ম্যানেজার কাউন্সিলর সভাপতি পিএইচ খান এবং ম্যানেজার পুরস্কার দিয়েছেন কাউন্সিলর প্রতিষ্ঠাতা পরিচালক আজিমুদ্দিন সুমন জাকারিয়া জিকু ভাইকে ধন্যবাদ। এবং ট্রাইবেকারে দুইটা সেভ দিয়ে দিয়েছেন এত ঠান্ডা মাথায় কুল ভাবে, মানে সরকার সাধারণ সাহসে চলে একটি বিশেষ ইঞ্জিনিয়ার আকাশে নতুন ইতিহাস নতুন আশায় নতুন প্রত্যাশায় আমরা আরো একটি নতুন দিনের নতুন বিপ্লবের প্রত্যাশা আজকে আমাদের শেষ করছি। আমি স্বামী আমার সাথে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা। আপনি কিছু আগে থেকে জানতেন কিনা দুইটা ড্রামই আপনি বলের লাইনে দিয়েছেন যেটা? জি, এটা বলতে আমার মার্ক করা ছিল না, আমার এক সিনিয়র ভাই ছিল, উনি ওদের সাথে আগে খেলাধুলা করছে, উনি আমাকে প্ল্যানটা বলে দেয়, মানে মারার আগে ওই পিছন থেকে বলে দেয় যে হ্যাঁ আলামিন ভাই বলে দেয় যে এই পাশে ডাইভ দিয়ে বলটা পাবা। কিন্তু কথা হচ্ছে এখন আমার ডাইভ টাইমিংটা ঠিক ছিল, প্লাস বলের লাইনটাও ঠিক পাইছি, সেভ দিচ্ছি, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আমার এমনিতে কোনো প্ল্যান ছিল না, ঠিক আছে, কিন্তু আমার কনফিডেন্স ছিল যদি আমি ট্রাইবেকারে যাই তাহলে উইন হবো, আমার 2-3টা সেট হবেই, এটা আমি কনফিডেন্স ছিল আমার। আপনি একটু আপনার পরিচিত জানাবেন, আপনি কোন ক্লাবে খেলতেছেন বা আপনার বাসা একটু পরিচিত জানাবেন। জি, আমার বাসা হচ্ছে গফরগাঁও, গফরগাঁওয়ের একদম শেষ বর্ডার পড়ছে। আমি বর্তমানে আছি ময়মনসিংহ ইয়াতে আবাহনীতে, ফার্স্ট ডিভিশন শেষ করলাম, এখানে এতে আছি প্রিমিয়ার লিগে আছি আর কি, গোলকিপার হিসেবে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন, আপনার অনুভূতিটা কেমন? ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে হয়তো আপনি বরাবরই হয়তো ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে থাকেন, যেহেতু গোলকিপার জয়ের নায়ক হয়ে থাকেন ম্যাক্সিমাম টাইমে। ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে আপনার অনুভূতিটা কেমন একটু জানাবেন। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে, কারণ ম্যান অফ দ্য ম্যাচ তো সবার হাতে যায় না, যে ভালো পারফরমেন্স করে, যে ভালো খেলা দেখাতে পারে তার হাতেই চাই। তার জন্য আমি শুকরিয়া আল্লাহর কাছে, যে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গোলকিপার অনিককে। এতক্ষণ কথা বলছিলাম জারি ফুটবল একাদশের টিম ম্যানেজার জুনায়েদ ভাই, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু দেখবো আসলে জারি ফুটবল একাদশের গোলকিপার, আমরা তার কাছে জানতে চাইবো আসলে ফাইনালে তার টিম প্ল্যানটা কেমন। আমরা একটু যদিও ফাইনালে কেমন টিম তিনি করবেন, নাকি তিনি এই যে স্কোয়াড আছে তার উপরেই ভরসা রাখবেন। আমরা একটু জারি ফুটবল একাদশের টিম ম্যানেজার জুনায়েদ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। এরা কি অবস্থা ভাই, একটু মাইক্রোফোনটা হাতে নিয়ে কথা বলি। জুনায়েদ ভাই আসসালামু আলাইকুম। আজকে আপনার টিম আসলে দুর্দান্ত খেলেছে শেষ পর্যন্ত, যদিও সমতাই ছিল ট্রাইবেকারে, কিন্তু গোলকিপারের অসাধারণ নৈপুণ্যের কারণে কিন্তু আপনারা ফাইনালে চলে গেলেন। আপনার যে টিম স্কোয়াড, এই স্কোয়াড সম্পর্কে আপনি বলবেন এবং আপনার টিম প্ল্যান পরবর্তী ফাইনাল ম্যাচে কেমন টিম হবে সেই সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন, নাকি আপনি আপনার এই টিমের উপরে ভরসা রাখছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি জারি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা এবং আজকে যে খেলাটা হলো ভালুকা মর্নিং ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে আজকে সেমিফাইনাল খেলা গেল। আমার টিমটা হচ্ছে, আমার যে প্লেয়ারগুলা, ওদেরকে আমি আমার বলতেছি এই কারণে, আমি যতগুলো টুর্নামেন্ট খেলাই বেশিরভাগ টুর্নামেন্টেই হচ্ছে ওদেরকে আমি খেলাই, আমার পছন্দের প্লেয়ারগুলা ওরা, কিন্তু আমি ওদেরকে কখনো কিছু বলি নাই। আজকে ওরা নিজে থেকে মাঠে নামার আগে ওরা বললো যে জুনায়েদ ভাইকে আমরা এই মাঠে ফাইনালে দেখতে চাই, ফাইনাল জিতবো হারবো এটা অন্য ব্যাপার, কিন্তু আজকে আমরা জুনায়েদ ভাইয়ের জন্য খেলবো, জুনায়েদ ভাইকে ফাইনালে উঠানোর জন্য খেলবো।
এই কথাগুলো প্লেয়াররা যখন বলছে তখনই আমার জিত হয়ে গেছে। যে আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা টাইব্রেকারের মাধ্যমে আমার গোলকিপার অনিক ও ভালো সেভ দিছে। ঠিক আছে, অনেককে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের প্লেয়ার যারা ছিল সবাইকে ধন্যবাদ জানাই। এবং সবাই হচ্ছে ওরা প্লেয়ার না, প্রফেশনাল প্লেয়াররা হয় কি খেপের মাঠে খেলতে গেলে ওরা হয় খেপের প্লেয়ার, ওরা হচ্ছে প্লেয়ার না, ওরা হচ্ছে আমার ভাই। আর কিছু আমার বলার নাই। আপনিও দোয়া করবেন জারি ফুটবল একাডেমির জন্য। আরেকটা কথা জিজ্ঞেস করছেন যে ফাইনালে কেমন টিম, ওটা হচ্ছে টিমের ক্ষেত্রে যা আমাদের টিম মেম্বার যারা আছে, প্লেয়াররা যারা আছে, ওরা হচ্ছে আমার ভাই। ওরা যেটা ভালো মনে করবে ওরাই টিম করবে। আমি ফাইনালে বলতে পারবো না কে খেলবে কে খেলবে না। ঠিক আছে, এটা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ জারি ফুটবল একাদশের টিম ম্যানেজার জুনায়েদ ভাইকে। দারুণ খেলেছেন তার দল। আপনারা আমাদের সাথে যারা ছিলেন ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামী ম্যাচ হয়তো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হয়তো 31 তারিখে হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা যদি চান তাহলে ভালুকা মর্নিং ক্লাবের পেজে যুক্ত থাকতে পারেন এবং যারা আমার লাইভে যুক্ত ছিলেন আমার পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।